আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। এই ভিডিওতে কথা বলছি গতকালকের একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও ভাইরাল হয়েছে কুমিল্লার ১৪ গ্রাম এলাকায়। একজন মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরানো হয়েছে। অজ্ঞাত পরিচয় কিছু লোক, তারা সংখ্যায় ১০-১২ জন ছিলেন। আব্দুল হাই কানু নামক মুক্তিযোদ্ধার গলায় তারা জুতোর মালা পরিয়েছেন, পরিয়ে এলাকায় কিছুটা জায়গায় ঘুরিয়েছেন এবং তাকে হুমকি দেওয়া হয়েছে তিনি যাতে এলাকা ছেড়ে চলে যান, জনাব কানুকে। তো এই ভিডিওটি ভাইরাল হয়েছে গতকাল দেশ জুড়ে এবং গতকাল থেকে ব্যাপক কথাবার্তা হচ্ছে এটি নিয়ে। বিভিন্ন মহল নিন্দা করেছে, নিন্দা করবার মতোই একটি কাজ এটি। উনি একজন এল্ডারলি জেন্টলম্যান, একজন বয়স্ক লোক, 70 আপ তো অবশ্যই হবে তার বয়স ধারণা করা যাচ্ছে। তো এইরকম একজন বয়স্ক লোক এবং সর্বোপরি মুক্তিযোদ্ধা, তাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো একটি আপত্তিকর কাজ, নিঃসন্দেহে ঘৃণার্য কাজটি, এবং কোনো অবস্থায় এটি অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, যায় না, কোনো মহল সেটি অ্যাকসেপ্ট করেনি। ব্যাপক নিন্দা হয়েছে সারা দেশ থেকে। সরকারিভাবে বিবৃতি দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা এই ঘটনার বিচারের আশ্বাস দিয়েছেন এবং নিন্দা করেছেন ঘটনার। তো ঠিক আছে, যথা সময়ে এবং যথাযথ দিকেই যাচ্ছে বিষয়টি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কর্তৃপক্ষ ইতিমধ্যে ইন্টারভিন করেছেন, ঘটনা তদন্তে দোষীদের খোঁজা হচ্ছে, সবকিছুই হচ্ছে যা প্রত্যাশিত। তো এখন কথা হলো, বিভিন্ন ইউটিউব চ্যানেল হেডলাইন করেছে, সংবাদ মাধ্যম হেডলাইন করেছে বীর মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা। এইটি নিয়ে সবার আপত্তি। তো জুতোর মালা কি আসলে অন্য কারো গলায় পরানো যাবে? বিষয়টি কি এরকম, বীর মুক্তিযোদ্ধা হলে তার গলায় জুতোর মালা পরানো যাবে না, অন্যদের গলায় পরানো যাবে? বিষয়টি কি তাই? না। জুতোর মালা যদি পরানো আপত্তিকর হয়, তাহলে যে কোনো লোকের গলায় সেটা পরালে আপত্তিকর হবে, ঘৃণার্য হবে এবং বেআইনি হবে কাজটি। কোনো অবস্থায় এটি সমর্থনযোগ্য হতে পারে না। তো বিভিন্ন মহল বীর মুক্তিযোদ্ধা কথাটির উপর খুব গুরুত্ব দিচ্ছে অকারণে। আর বিভিন্নভাবে দেখা যাচ্ছে যারা তাকে এই অন্যায়টি তার প্রতি করেছেন, তারা তাকে ধমক দিচ্ছেন, আপনি কুমিল্লা ছেড়ে দেন, এটা ওটা। আবার পাশ থেকে এরকমও বলতে শোনা যাচ্ছে যে এই মুক্তিযোদ্ধা কানু বাকিদের এলাকায় ঠিকভাবে থাকতে দিয়েছিলেন কিনা, এরকম কথাও কিন্তু শোনা গিয়েছে। তো এখন কথা হলো, এই কথাটি কেন বলা হলো যে আপনি আমাদের থাকতে দিয়েছিলেন কিনা এলাকায়? তাহলে বীর মুক্তিযোদ্ধা কানু সাহেব কে ছিলেন যে যার ভয়ে বা যার আপত্তির কারণে অনেকে এলাকায় থাকতে পারেননি? যতদূর জানা গেছে এই মিস্টার কানু ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তো বিগত আওয়ামী লীগ সরকারের কোনো একটি কমিটির কেন্দ্রীয় পর্যায়ে যিনি ছিলেন, তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ক্ষমতাধর মানুষ ছিলেন। ক্ষমতা বলয়ের আশেপাশে তার বিচরণ ছিল, নিঃসন্দেহে এটি বলাই যায়। তাহলে বিষয়টি কি এরকম হতে পারে? আমার আশঙ্কা, আই এম নট শিওর, যে জনাব কানু যখন ক্ষমতায় ছিলেন, হাসিনা যখন ক্ষমতায় ছিল, জনাব কানুর দ্বারা এলাকার অনেকে নির্যাতিত হয়েছিলেন, যে নির্যাতনের মাত্রা কিনা সীমা ছাড়িয়ে গিয়েছিল। ফলে সেই ভিকটিমরা এখন সেই প্রতিহিংসা চরিতার্থ করেছেন তার প্রতি, তার সঙ্গে, তাকে একা পেয়ে। এটা তো হতেও পারে, এটা হয়েছে আমি এই কথা বলছি না, বাট এটি একটি সম্ভাবনা এবং এরকম আশঙ্কা রয়েছে। আর না হলে কেন কোনো সুস্থ মানুষ কি এরকম একজন বয়স্ক লোককে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাতে পারে? এটি কি একটি স্বাভাবিক ঘটনা? আমার তো তা মনে হয় না। কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষও এমনটা ধারণা করতে পারবেন না যে এরকম একজন বয়স্ক লোকের সঙ্গে এই ব্যাপারটি ঘটতে পারে। তো প্রতিহিংসার কথা যেটা বলছিলাম, হাসিনা সরকারের আমলে অনেকেই অনেকভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন।
বিরোধী দলের কেউ মানেই নির্যাতনের একটা ব্যাপার সেখানে ছিল। মত প্রকাশের স্বাধীনতা ছিল না, কথা বললে নির্যাতন, গুম এসবের ব্যাপার ছিল। তো হাসিনা পরবর্তী সময়ে, হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা দেখতে পেয়েছি অনেক জায়গায় এরকম নির্যাতনের সঙ্গে যারা যুক্ত ছিলেন এরকম অনেকেই মব জাস্টিসের শিকার হয়েছেন বিভিন্ন জায়গায়। সরকারি অফিসার থেকে শুরু করে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত রাজনীতিবিদরা, নেতারা, মন্ত্রীরা মব জাস্টিসের শিকার হয়েছেন, গণপিটুনির শিকার হয়েছেন কখনো কখনো। তো এইটি কিন্তু একটি মব জাস্টিস হতে পারে আমি আশঙ্কা করছি। আর মব জাস্টিস আমি সমর্থন করি না ব্যক্তিগতভাবে, আমরা কেউ করি না। কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন লোক মব জাস্টিস অ্যালাউ করতে পারেন না, অ্যাকসেপ্ট করতে পারেন না, আমিও পারি না। তো যা কিছু হোক, যে কাজটি জনাব কানুর সঙ্গে হয়েছে এটি আনঅ্যাকসেপ্টেবল, অফকোর্স ইলিগাল, সেটি বলতেই হবে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন, তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনবেন, এবং আমরা প্রকৃত ঘটনাও জানতে পারবো জনাব কানু আসলেই কে ছিলেন এবং তিনি এই যে এরকম একটি ঘটনার শিকার হলেন কেন হলেন, এর পেছনে কিছু ছিল কিনা। আর আরেকটি বিষয়, কিছু সাংবাদিক নামধারী সাংঘাতিককে দেখছি এটি নিয়ে কথা বলছেন তাদের ইউটিউব চ্যানেলে। তারা বলবার চেষ্টা করছেন এই ঘটনায় সরকার দায় এড়াতে পারে কিনা ইত্যাদি বলার চেষ্টা করছেন। তো এখানে সরকার আসলো কোত্থেকে? কাজগুলো করেছেন কোনো জনতার কোনো অংশ, বিক্ষুব্ধ অংশ। সরকার কোত্থেকে আসলো? সরকারকে এখানে জড়ানো কেন হচ্ছে? আর বারবারই বীর মুক্তিযোদ্ধা কথার উপর জোর দেওয়া হচ্ছে অযৌক্তিকভাবে, কেন? আর আমাদের কি জানা নেই অনেক বীর মুক্তিযোদ্ধা অনেক অপকর্মের সঙ্গে জড়িত হয়েছেন, বিশেষভাবে গত 16 বছরে। তারা বাঘা বাঘা মুক্তিযোদ্ধা ছিলেন, বীর বিক্রম, বীর প্রতীক, বীর উত্তম, কি তারা ছিলেন না মুক্তিযোদ্ধা কমান্ডার? কিন্তু তারা যেসব কাজ করেছেন গত 16 বছরে সেগুলো অত্যন্ত ঘৃণার্য, ভয়াবহ রকমের বাজে, অনৈতিক, বেআইনি। তারা ব্যাংক লুট করেছেন, তারা মানুষ হত্যা করেছেন, গুম খুনের সঙ্গে যুক্ত ছিলেন, কি তারা করেননি? তারা সবাই বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এখন সেই বীর মুক্তিযোদ্ধা ধোয়া তুলে তারা কি বিচার থেকে পার পেয়ে যাবেন, আইনের আওতায় বাইরে চলে যাবেন? তাদেরকে মাথায় করে নাচতে হবে আমাদের? কখনোই না। সেই সাংঘাতিকদের বলছি, সাংবাদিক নামধারী সাংঘাতিকদের বলছি, এটি কখনোই করা যাবে না। দয়া করে এসব থেকে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।